যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে ছড়িয়ে পড়েছে ডায়রিয়ার প্রকোপ। সাইক্লোস্পোরা নামক এক পরজীবীর সংক্রমণের কারণে বাড়ছে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা। এর মধ্যে পরিস্থিতির সবচেয়ে অবনতি হয়েছে মিশিগান অঙ্গরাজ্যে। অঞ্চলটিতে এখনো পর্যন্ত ৩,৭০০-র বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে। আর পুরো যুক্তরাষ্ট্রে আক্রান্ত ৭,০০০-এর বেশি। কর্তৃপক্ষের সংখ্যা দূষিত কাঁচা খাবার থেকে ছড়িয়েছে এই রোগের জীবাণু। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ফাস্টফুড চেইন ট্যাকো বেল সম্প্রতি লেটুস পাতা থেকে ডায়রিয়ার জীবাণু ছড়িয়ে পড়ায় ট্যাকো বেলের সব খাবার থেকে বাদ দেওয়া হয়েছে এই উপকরণটি। যুক্তরাষ্ট্রের মিশিগান, নিউ ইয়র্ক, টেক্সাস, ইলিনয় সহ বেশ কয়েকটি রাজ্যে বেড়েছে ডায়রিয়ার প্রাদুর্ভাব, যার মূল কারণ সাইক্লোস্পোরা নামের জীবাণু। অণুবীক্ষণ যন্ত্র ছাড়া চোখে দেখা যায় না সাইক্লোস্পোরা নামের এই বিষাক্ত পরজীবীকে। রোগের উৎস এখনও পুরোপুরি রহস্যজনক। তবে অতীতে এই ধরনের প্রাদুর্ভাব ছড়ানোর পেছনে কাজ করত কাঁচা সালাদ, কাঁচা ধনেপাতা, বেসেল, রাসবেরি, মটরশুঁটি ও কাঁচা পেঁয়াজ। এছাড়া খামারে সেচের পানির মাধ্যমে এই জীবাণু সংক্রমণ ঘটে থাকে বলে জানান বিশেষজ্ঞরা। সাইক্লোস্পোরা সবসময় বিদ্যমান ছিল। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের স্থানীয় রোগ এটি। যুক্তরাষ্ট্রে সচরাচর এর দেখা মেলে না, তবে এমনটা ঘটা অসম্ভব নয়। দেশে এর আগে বড় কোনো প্রাদুর্ভাব না ঘটলেও বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। তবে বর্তমানের মতো এত ব্যাপক আকারের সংক্রমণ আগে দেখা যায়নি। সাধারণত দূষিত খাবার বা পানি পেটে যাওয়ার এক সপ্তাহের মধ্যে এই জীবাণু মানবদেহে প্রভাব বিস্তার করতে শুরু করে। হঠাৎ করে ঘন ঘন পানির মতো এবং তীব্র গতিতে পায়খানা হয়। এর পাশাপাশি বমিও হতে পারে। চিকিৎসা না করালে এই অসুস্থতা কয়েকদিন থেকে 1 মাসেরও বেশি সময় ধরে চলতে পারে। পরিস্থিতি মোকাবিলায় মার্কিন স্বাস্থ্য বিভাগ রেস্তোরাঁ ও সাধারণ মানুষকে কাঁচা শাকসবজি ভালোভাবে ধোয়ার এবং সালাদের উপরের স্তর ফেলে দেওয়ার পরামর্শ দিয়েছে। সম্ভব হলে শাকসবজি ভালো করে সেদ্ধ করে খেতে বলা হয়েছে। ডায়রিয়া বা তীব্র পেটের সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতেও বলা হয়েছে। উৎস না মেলা পর্যন্ত এই রহস্যময় জীবাণুর প্রাদুর্ভাব আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। আয়েশা রেজওয়ানা, যমুনা নিউজ।